আর সন্দেশখালীর পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের মুভমেন্ট আমরা দেখছি এবং এই মুহূর্তে দেখাবো সন্দেশখালীতে ডিজি রাজীব কুমার তিনি রয়েছেন সন্দেশখালীতে। তিনি আজকে পরিস্থিতি খতিয়ে দেখছেন। সকাল থেকে আমরা দেখেছিলাম এডিজি দক্ষিণবঙ্গ তিনি যেমন আজকে গ্রামে গ্রামে ঘুরে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন, এই মুহূর্তে গ্রামে ঘুরছেন ডিজি রাজীব কুমার। তিনি কথা বলছেন স্থানীয় মানুষের সঙ্গে এবং কোনো রকমভাবে কেউ যাতে প্ররোচনায় না পা দেন সেই অনুরোধ তিনি করেছেন গ্রামবাসীদের। সেই কথাও আমরা কিছুক্ষণ আগে শুনছিলাম। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল। জিয়াউলের থেকে জানতে চাইবো, জিয়াউল, সন্দেশখালীর কোন এলাকা প্রথমত এটা জানতে চাইবো, এবং দ্বিতীয়ত সেখানকার গ্রামবাসীদের সঙ্গে কথা বলে কি জানাচ্ছেন ডিজি? দেখো, গ্রামবাসীদের সঙ্গে তিনি আশ্বস্ত করছেন শান্ত হন, কোনো আইন নিজের হাতে তুলে নেবেন না। ফলে তিনি এই মুহূর্তে কাছারি মোড় থেকে একেবারে কাঠপোলের দিকে তিনি পায়ে হেঁটে যাচ্ছেন, গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন। অর্থাৎ তিনি কিছুক্ষণ হয়তো মিনিট 15 আগে একেবারে সরাসরি যে ঘটনাস্থল কাছারি এলাকা, সকালেই এইখানে উত্তপ্ত পরিবেশ তৈরি করে কালাঘর ভাঙচুর হয়েছিল। অভিযোগ সবটাই জমি আন্দোলনকে কেন্দ্র, জমি দিনের পর দিন তারা ভোগ দখল করছিল। পরবর্তীকালে গ্রামবাসীরা পাল্টা আক্রমণ করে অজিত মাইতি অর্থাৎ এই বেড়মজুর গ্রাম পঞ্চায়েত অঞ্চল সেক্রেটারি, তার বাড়িতে ভাঙচুর করে, তার স্ত্রীকে হেনস্থা করা হয় অভিযোগ করেন। কিন্তু সবটাই তার স্পষ্ট দাবি, তিনি তার বাড়িতে হামলা করেছে সবটাই কিন্তু বিজেপির দ্বারা হামলা হয়েছে, এমনটাও কিন্তু তিনি স্পষ্টভাবে জানিয়ে দিলেন। এবং তার বাড়িতে সাউথ বেঙ্গল সুপ্রতিম সরকার গেলেন, তার সঙ্গে কথা বললেন যে আপনি যদি কারোর বিরুদ্ধে অভিযোগ, আপনার বিরুদ্ধে যদি অভিযোগ হয় আপনাকে যেমন ব্যবস্থা নেওয়া হবে, এবং আপনি একটি লিখিত অভিযোগ দিন কারা কারা আপনার বাড়ি ভেঙেছে, কেন ভেঙেছে, এই কারণে কি আপনি একটু অভিযোগ করুন, অবশ্যই পুলিশ ব্যবস্থা নেবে। তার মিনিট প্রায় আধা ঘন্টা পরেই এখানে আসেন ডিজি রাজীব কুমার। তিনি এসে সরাসরি যেহেতু এর আগে থেকেই ডিআইজি বারাসাত, বসিরহাট এসপি এবং এডিজি সাউথ বেঙ্গল সুপ্রিম সরকার তারা উপস্থিত ছিলেন, তাদের সঙ্গে কথা বলেন। প্রায় মিনিট 15 কথা বলার পরে সেখান থেকে আবার বেরিয়ে এসে এই মুহূর্তে একেবারে রাজীব সরকার ডিজি রাজীব কুমার তিনি কিন্তু একেবারে গ্রামের পথ ধরে, একেবারে মেট্রো পথ ধরে তিনি যাচ্ছেন এই গ্রামের অর্থাৎ কাছারি থেকে কাঠপোলের দিকে। ফলে তিনি তার মধ্যে গ্রামের মহিলারা যারা রয়েছেন তাদেরকে আশ্বস্ত করছেন কোনো আইন হাতে তুলে নেবেন না। বলে আইন হাতে তুলে নিলে কিন্তু বলে আপনার অভিযোগ থাকলে আপনার অভিযোগ করুন, এই ধরনের আশ্বাস করা হচ্ছে। কিন্তু এই মুহূর্তে ডিজি রাজীব কুমার তিনি কিন্তু একেবারে কাছারি থেকে প্রায় হেঁটে হেঁটে একেবারে যাচ্ছেন যে কাঠপোল এলাকা, সেই এলাকার দিকে। কিন্তু তোমাকে যেমনটি বলছিলাম যে এই একেবারে সকালে অজিত মাইতির নামে যে ভুরি ভুরি অভিযোগ, এই কিন্তু অজিত মাইতির স্পষ্ট দাবি তিনি তো এই এলাকার এই অঞ্চলের বিজেপির সিম্বলে জিতেছিলেন, কিন্তু পরবর্তীকালে তাকে আজকে আমরা সকালবেলা দেখলাম বেড়মজুর গ্রাম, যেখানে গতকালও উত্তেজনা ছড়িয়েছিল, আজকে সকালেও সেখানে আমরা উত্তেজনার ছবি দেখেছি। সেখানে আমরা দেখলাম এডিজি দক্ষিণবঙ্গ তিনি গিয়ে গ্রামবাসীদের বোঝালেন যে অঞ্চলে বর্তমানে ডিজি ঘুরছেন সেই অঞ্চলেও উত্তেজনার ছবিটা কিরকম ছিল। তুমি তো সকাল থেকে এলাকায় ঘুরছো। একদম দেখো, এখানে কিন্তু গতকাল বিকালে দুপুরের পরে কিন্তু আপনারা আমাদেরকে দেবেন, আমরা ব্যবস্থা করবো নাম্বার 1। কিন্তু যদি নিজের হাতে আইন নেবেন তাহলে অসুবিধা আছে। এই বাড়ি নিজের আপনারা যেটা আছেন, আমরা এখানে ক্যাম্প বসাচ্ছি, যার যার যে অভিযোগ আছে নেব, বুঝতে পারছেন? সঠিক হবে তো স্যার? একদম হবে 100%। এখানে যে কটা বাড়ি ঘুরেছে কাল হবে এটা বাড়িগুলো। যদি শুনুন, ফার্স্ট অফ যদি কারো নিজের হাতে আইন নিয়ে যায় বাস, ওটা ওনার ফোন নাম্বার নাও, ওদেরকে এটা তুমি এদের ওটা রেকর্ড করে, ঠিক আছে? বসে এখনই ফোন নাম্বার, ঠিক আছে? ফোন নাম্বার বাড়ি তৈরি হয়ে, কিন্তু তার মানে এই নয় আপনি অন্যের বাড়ি ভাঙবেন, এটা মাথায় রাখবেন। না, ওটা তো যদি কেউ সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় উত্তেজনার ছবি। কি করবেন না থাকলে শুনুন, কথা শুনুন, কি বলা হলো, অভিযোগ যা আছে, যা ঘটনা ঘটেছে স্যার বলেছেন, ডিজি স্যার বলেছেন আপনার ব্যবস্থা হবে, তার মানে এই নয় আমার। কিন্তু যদি নিজের হাতে আইন নেন এখনই আমরা নিয়ে যাবো, খুব পরিষ্কার করে কথাটা হাতে নেবো কেন স্যার? বাস ঠিক আছে, সেটাই বলছি। আজকে নেওয়া হলো, কিছু লোক নিলেন তো, ভাঙলেন তো না অন্যের বাড়ি। চলো ঠিক আছে, কি নাম আছে? সন্তোষ, শান্তনু, ওদের সঙ্গে বসে বেটা, ওদের যে অভিযোগ আছে সব নিয়ে, ঠিক আছে? আমাদের দায়িত্ব আছে, আমি কথা দিচ্ছি আমাদের এটা থাকে, ঠিক আছে? কথা থাকে আমাদের। তুমি এখানকার বসো বসো, কথা বলো, বলবে আমার কালকে এনার বাড়ি তার ঘর যারা ভেঙেছিল সেই ঘর
সন্দেশখালীর কাছারিবাড়ি এলাকা, সেখানে এই মুহূর্তে ঘুরে বেড়াচ্ছেন ডিজি রাজীব কুমার এবং প্রত্যেক গ্রামবাসীর সঙ্গে কথা বলে একটাই বক্তব্য, কেউ আইন নিজের হাতে নেবেন না। এক্ষেত্রে যা আপনাদের যা অভিযোগ রয়েছে সেই অভিযোগ আপনারা পুলিশের কাছে গিয়ে জানান। কি বলেছেন তিনি শোনাবো। কারো যদি অভিযোগ থাকে ওটা প্রশাসন ও পুলিশ ওটা পূরণ করবে, নিজের হাতে যদি কেউ করবে ওটা করতে দেওয়া হবে না। প্ররোচনাতে কারো প্ররোচনাতে পা দিয়ে যদি কাজ করে থাকে ওদের বিরুদ্ধে ফার্স্ট ব্যবস্থা হবে। রুল অফ ল মানে এটা নেই আমার প্রতি অন্যায় হয়ে থাকে আমি ওটা করতে পারি, আমার আইন আমার হাতে নিতে পারি। এরকম যদি কোনো লোক ল অ্যান্ড অর্ডার ভাঙার চেষ্টা করছে ওর অগেনস্ট ফার্স্ট ব্যবস্থা হবে। কোনো রকম ভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যারা করবেন তাদেরকে বরদাস্ত করা হবে না, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে পুলিশ, সেই সতর্কতা পুলিশের তরফে নেওয়া হচ্ছে এবং একেবারে সতর্কমূলক বাণী শুনিয়ে দিলেন ডিজি রাজীব কুমার। ঘুরে ঘুরে কিন্তু দেখি পুরো এলাকার মানুষদের কথা বলে পরিস্থিতি যাতে শান্ত থাকে সেই চেষ্টা কিন্তু করা হচ্ছে। আমরা কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল। আমরা যে ছবি দেখলাম, কিছু অফিসারকে তিনি অ্যাপয়েন্ট করলেন এই গ্রামের মানুষদের অভিযোগ শোনার জন্য। কি উপায়ে এই সমস্যাগুলোর সমাধান হবে? দেখো, তারা কিন্তু যে অভিযোগটা করেছিল ডিজিকে একদম কাছে পেয়ে যে সে মূলত তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, তারপরে সেই মহিলার বক্তব্য শোনেন এবং তার অর্থাৎ তার স্বামী তিনিও বেরিয়ে এলেন। তিনি একদম বলেন যে কেন আইন তুলে দিচ্ছি, আমাদের কথা শুনতে হবে, কারণ তাদের কথা কোনো শোনা হয় না। পুলিশের কাছে বারবার গেছেন, পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। ফলে তাকেও কিন্তু উচ্চস্বরে কথা বলতে শোনা যায়। তিনি শান্ত করেন তাকে যে আপনার কি অভিযোগ আপনি আগে বলুন, এবং আপনি অভিযোগ এবং এখনো গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন। বলে একের পর এক গ্রামবাসীদের সঙ্গে কথা বলছেন, বুঝতেই পারছেন গ্রামবাসীদের কি কি অভিযোগ মূলত তিনি শুনছেন। ফলে একেবারে কি করছেন এটা? আপনি মানুষের সাথে কথা বলছেন, রাজীব স্যার কি বার্তা দিচ্ছেন? ঘটনা ঘটে তাহলে কিন্তু পুলিশ আমরা দেখতে পাচ্ছি ডিজি রাজীব কুমার তিনি এই মুহূর্তে গ্রামে ঘুরে বেড়াচ্ছেন। সন্দেশখালীর কাছারিবাড়ি এলাকা, সেই এলাকায় এই মুহূর্তে যাচ্ছেন ডিজি রাজীব কুমার। প্রত্যেক বাড়ি বাড়ির সামনে রীতিমতো রুট মার্চ পুলিশের, এরিয়া ডমিনেশনের মতো বিশাল পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে ডিজি তিনি ঘুরছেন। আবার আপনাদেরকে নিজের ভূমিকা একটু দেখতে হবে। আপনারা যে আমরা সবাই যারা আছি আমাদেরকে রুল অফ ল এস্টাবলিশ করতে হবে। রুল অফ ল মানে এটা নেই কি আমার প্রতি অন্যায় হয়েছে তাহলে আমি অন্য লোকের প্রতি অন্যায় করতে পারি। ওটা যেটা আছে পদ্ধতি হিসাবে আছে আর আমরা খুব সব জায়গায় করাচ্ছি। বলকি কিছু কিছু লোক যেটা চায় না কি মানুষের তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়, ওরা এরকম আর্টিফিশিয়াল কিছু কিছু জায়গায় যেটা আমরা বুঝতে পারি কোন জায়গায় আর্টিফিশিয়াল আগুন লাগিয়েছে কোন জায়গায় মানুষ লাগিয়েছে, ঠিক আছে। আমরা এটা যে দূর চালাঘরে একটা লাগিয়ে পুরো আপনাদেরকেও বিজি করলো, আমাদের যে অফিসাররা আছে ওদেরকেও বিজি করলো, আর লোকের যেটা করলো কি লোককে প্ররোচনা দিয়ে কি ওদের তাড়াতাড়ি হয়ে যাবে। যারা এরকম করবে ওদের সবচেয়ে লাস্টে দেখা হবে। ফার্স্ট যেটা আছে আইন, আমাদের দায়িত্ব আছে আইন রক্ষা। আইন যদি নিজে হাতে কেউ নেবে ওটা আমরা ভালো খুব স্ট্রংভাবে দেখব। খুব সিম্পল কথা এটা আছে। তো আজকে শুনুন, আপনি সব কিছু করবো। দ্য অনলি থিং ইজ আপনার নিজের রোলও কি আমি কি মানুষকে আমরা প্ররোচনা দেবো ইয়া কিছু কিছু ইয়া আমরা সৎ পথে ওটা করবো। আমরা কালকে আমি আপনাকে এই জন্য বলছি, আজকে ফার্স্ট পেজে বেরিয়েছে কি ওখানে মানুষ মাঠ ক্যাপচার করেছে। আপনারা নিজের চিন্তা আপনারা তো ছিলেন ওখানে। এরকম যদি টেবিলে বসে ইয়েলো জার্নালিজম পেড জার্নালিজম করে ওটাও গলত আছে। আমাদের নিশ্চয়ই আমরা যদি যেরকম আপনারা দেখলেন একজন বললো আমার 1 বছর আগে একটা বাড়ি ভাঙচুর, আমরা ডেফিনেটলি দেখবো, কিন্তু এর মানে নেই কি উনাকে অধিকার আছে কি উনি কারো বাড়ি ভেঙে দিতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি আপনাকে আবার বলছি, আপনারা কোথায় ছিলেন? আমরা তো ছিলাম না। শুনুন আপনারাও ছিলেন না আমরাও ছিলাম না, ঠিক গলত আছে আমাদেরও, আমরা মানছি তো এটা। আমরা উই উইল এস্টাবলিশ রুল অফ ল।
আসুন আসুন আমরা দেখলাম ডিজি রাজীব কুমার তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে যাতে কোনো রকম ভাবে প্ররোচনা না ছড়ায় সেই অনুরোধই তিনি করছেন। বের মজুরের কাছারি বাড়ি এলাকা সন্দেশখালী বের মজুর, যেখানে আজকে আমরা সকাল থেকে উত্তেজনা ছড়াতে দেখেছি, সকাল থেকে পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের আমরা দেখেছি সেখানে গিয়ে গ্রামবাসীদের বোঝাতে। ডিজি রাজীব কুমার তিনি নিজে গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বললেন এবং সব পক্ষের অভিযোগ শোনা হবে এই বার্তা তিনি প্রত্যেক গ্রামবাসীর কাছে গিয়ে পৌঁছে দিলেন। যেভাবেই হোক যা যা অভিযোগ রয়েছে প্রত্যেক অভিযোগ তিনি লিখিত আকারে গ্রামবাসীরা যাতে জমা দেন সেই অনুরোধ করলেন গ্রামবাসীদের, এবং পরিষ্কার বক্তব্য যে পুলিশের আধিকারিকরা তারা এখানে পোস্টিং থাকবেন, তাদের কাছে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করার কথা বলা হলো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল, জিয়াউলের থেকে জানতে চাইবো ডিজি রাজীব কুমার এই মুহূর্তে তিনি কোন দিকে যাচ্ছেন। জিয়াউল, আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে জিয়াউলের, আমরা চেষ্টা করব জিয়াউলের সঙ্গে যোগাযোগ করার। সেই বের মজুর গতকাল আমরা দেখেছিলাম সেখানে শেখ শাহজাহানের ভাইয়ের ভেরির অঞ্চলে কালকে আগুন জ্বলেছিল, আজকে সকাল থেকে আমরা সেই ছবি দেখিয়েছি, আজকে সকালে ফের উত্তপ্ত হয়ে ওঠে সেই বের মজুর। যেই বের মজুর সকালবেলা থেকেই সাধারণ মানুষ, সাধারণ গ্রামবাসীরা তারা গিয়ে শেখ সিরাজউদ্দিনের তার যে ভেরি রয়েছে তার আলাবাড়িতে আগুন লাগিয়ে দেয়, সেই ছবি আমরা দেখতে পেয়েছি। সেই জায়গায় স্থানীয় মানুষ তারা আজকে বেরিয়ে পড়েছিলেন আন্দোলনে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এডিজি দক্ষিণবঙ্গের পরে এবার ডিজি রাজীব কুমার বাড়িতে বাড়িতে গিয়ে প্রত্যেককে গিয়ে বললেন যাতে কেউ কোনো রকম ভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটান, আইন কেউ নিজের হাতে না তুলে নেন, সেই বার্তা তিনি দিলেন। কবে কে ভেঙেছে? একেবারেই এডিসি যেটা জানি এই ঘর বাড়িগুলো ভেঙে দিয়েছে স্যার। কে কবে? সিরাজ। কবে? অনেকদিন আগে। হ্যাঁ, অনেকদিন আগে। সব বাড়ি সব তৈরি করে